হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? সো দেখো, আমি একটা রান্নার ভিডিও তোমাদেরকে শেয়ার করছি, নতুন ব্লগ বলতে গেলে এটা আমার। সো এটা একটা হচ্ছে মাছের ডিম, রুই মাছের ডিম। এটা আমার খুব ফেভারিট একটা জিনিস। তো এটা আমি আগে থাকতেই বেসন দিয়ে গুলে রেখে দিয়েছিলাম। তো এটাই আমি এখন তেলে ফ্রাই করে নিচ্ছি। তো তোমরা দেখো, অল্প অল্প করে আমি তেলে ফ্রাই করছি একে। সো এটা মানে একটু ঝাল ঝাল টাইপের করলে খুবই ভালো লাগে খেতে। সো এটা আমার একটা খাওয়ার একটা প্রিয় জিনিস, মানে এটা আমার সত্যি খুব ভালো লাগে। তো আমি ভাবলাম যে তোমাদের সাথে একটু শেয়ার করা যাক। সো তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তো প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করে যেও, আর অনেক অনেক ভালোবাসা দিও আমাদেরকে। আর তোমাদের ভালোবাসা আমাদের সাথে আছে, আর আমি তোমাদের পাশে আছি। সো দেখো, এটা আমার ভাজা হয়ে গেছে, মানে বড়া হয়ে গেছে। আমি নামিয়ে নিচ্ছি এক এক করে। এবার একটু তেল দিয়ে দেবো এর মধ্যে, মানে ফ্রাই প্যানে তেল দিয়ে দিচ্ছি, বেশি করে দেবো তেলটা। সো দেখো, এখন তেলটা গরম হয়ে গেলে আমি আগে থেকে মশলা করে রেখেছিলাম, পেস্ট বানিয়ে রেখেছিলাম। সো এটাই আমি তেলের মধ্যে তেলে দেবো। সো দেখো, মশলাটা আমি আগে থেকে পেস্ট করে রেখে দিয়েছিলাম। সো আমি এখন এটা তেলে দিয়ে দিচ্ছি, গরম হয়ে গেছে তেলটা। এবারটা টমেটো কুচি দিয়ে দিচ্ছি, লবণ স্বাদ মতন লবণ, নাড়াচাড়া করে নিয়ে যতক্ষণ মশলাটা না হয় ততক্ষণ ধরে নাড়াচাড়া করব। দেখতেই পাচ্ছ মশলাটা আমার হয়ে গেছে পুরোপুরি। এবার আমি জল দিয়ে দেবো। জলটা বেশি দেবো না, জাস্ট অল্পই দেবো। দেখতেই পাচ্ছ আমি জল দিয়ে দিয়েছি, মশলাটা হয়ে গেছে, লাল লাল ভাজা হয়ে গেছে, মশলাটা হয়ে গেছে। আমি জল দিয়ে দিলাম। এবার জলটা ফুটে উঠলে আমি ডিমগুলো দিয়ে দেবো। সো দেখো, এখন জলটা ফুটে গেছে। তো আমি এবার যেগুলো বড়া করে রেখে দিয়েছিলাম ডিম, আমি সেগুলো এখন এক এক করে দিয়ে দিচ্ছি। সো এইভাবেই রান্না আমি করেছি। এখন জানি না যে এইভাবে রান্না করতে হয় কি, কিন্তু আমি তো এমন করেই পারি, আর আমার সত্যি খুব ভালো লাগে। দেখো, আমার ছেলেও আমার পাশ থেকে আমার সাথে হেল্প করে দিচ্ছে রান্নার, ওরও খুব শখ রান্না করা।